আচ্ছা, আমরা একটু দেখি যে এই যে আ মানে অমুসলিমদের সম্পর্কে হুজুরেরা কি বলে? আমরা একটু দেখি যে অমুসলিমদের সম্পর্কে ইসলামের মানে বিধানাবলী কি সেই জিনিসগুলো আমরা একটু মানে শর্ট করে দেখি। যে কিভাবে মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে এই জিনিসগুলা। খুবই কৌশলে মানুষের ভিতরে ছোটবেলা থেকে স্কুল কলেজ থেকে মানুষের ভিতরে এই সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে একটা সাম্প্রদায়িক জানোয়ারে পরিণত করা হচ্ছে। ভাই আমরা তো তখন ছোট ছিলাম। আমরা তো তখন বুঝতাম না। আ আমাদেরকে তো সেই মানে ভালো শিক্ষাটা দিতে হবে। প্রত্যেক মানুষ যে সমান, প্রত্যেক ধর্মের মানুষ যে সমান মর্যাদার, এই জিনিসটা আমাদেরকে শেখাতে হবে। আমরা যে সবাই একই মানব জাতির সন্তান, একই মানব জাতির অংশ এবং আমরা যে পরস্পরের ভাই, আমাদের ভিতরে যে কোনো বিভেদ নাই, এই জিনিসটা আমাদের শেখানো উচিত ছিল। দেখেন, একটা বাচ্চার আমরা ভিডিও দেখি, এখানে দেখি আমরা কি বলে এই বাচ্চাটা। আজকে তো একদিনে তুমি অনেকের সাথে কথা বলে ফেললা। হ্যাঁ, অনেক ভালো লাগছে, অনেক প্লেয়ারের কথা কইছি। এখন তুমি কি আর কার সাথে কথা বলতে চাও? আর কার সাথে দেখো? মাশরাফি আর মুস্তাফিজ আর তাসকিন আর শরীফুল। সৌম্য সরকার, সাইফুদ্দিন, শম্ভু সরকার তো হিন্দু বলে আল্লাহ দেখা করতে চাই না। শুনলেন আপনারা, সৌম্য সরকার তো হিন্দু বলে ওর সাথে দেখা করতে চাই না। হ্যাঁ? কথাটা বলল এই কথাটা বলল। আমরা আরো ভিডিও দেখি। আরো অনেক ভিডিও আছে এই বিষয়ে দেখেন। এই ভিডিওটা আমরা একটু দেখি। আমাদের অনেক কলিগ আছে কিন্তু অমুসলিম, অনেক আছে সেই কলিগের সাথে মাশাআল্লাহ সম্পর্ক একেবারে অন্তরঙ্গ সম্পর্ক, চরম বন্ধুতা আছে না? আছে না কিছু লোক এরকম যে খুব বেশি অন্তরঙ্গ বন্ধুত্ব আছে। আবার স্কুল কলেজের অনেক আমাদের তরুণ যুবক যুবতী ভাইরা বোনেরা আছেন যাদের অনেক হিন্দু অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধ সহপাঠীরা আছে, যাদের সঙ্গে তাদের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ইসলাম এক্ষেত্রে কি বলে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে কি না? এর জবাবে বলবো যে ইসলাম কোন অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করার অনুমোদন দেয় না। সাধারণ তথাকথিত বন্ধুত্ব বলা যেতে পারে, অর্থাৎ একজন অমুসলিম সহপাঠী, তার সঙ্গে আপনি পড়াশোনার কোনো বিষয় লেনদেন করছেন, আপনার সহকর্মী কলিগ, তার সাথে কোনো বোঝাপড়া আপনি বিনিময় করছেন, সেক্ষেত্রে করতে করতে তার কোনো ভালো গুণ আপনার ভালো লেগেছে, এই ভালো লাগা এটা দোষের কিছু না, এবং এর ফলে তার সাথে আপনার এক ধরনের সম্পর্ক হয়ে গেছে, এটাতেও দোষের কোনো কিছু না। আপনি এর ফলে তার সঙ্গে আসা যাওয়া করছেন, সে আপনার কাছে আসা যাওয়া করছে, এগুলোর কোনোটাতে দোষের কোনো কিছু না। অন্তরের গভীরে তাকে বন্ধুরূপে স্থান দেওয়া, যেটাকে বেতানা বলা হয়েছে কোরআনের ভাষায়, একেবারে ভেতরকার বন্ধু হিসেবে তাকে স্থান দেওয়া, এটার সুযোগ নাই। এই প্রসঙ্গে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। একজন মুসলমান অমুসলিমদের, বিশেষ করে বেশিরভাগ খেলোয়াড়াই অমুসলিম, এই অমুসলিমদের প্রতি ভালোবাসা প্রকাশ হয়, বিশেষ ভালোবাসা প্রকাশ হয়, এরকম কোনো কিছু একজন ইমানদার করতে পারে না, এটা তার ইমানের সাথে যায় না। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূলুহু হাক্কুন ওয়া জাআহুম বিয়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন উলাইকা জাযাহুম আন্না আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। আল্লাহ কিভাবে তাদেরকে হেদায়েত দিবেন? যাদের কাছে রাসূল সমস্ত প্রমাণ নিয়ে আসে তারপরে ঈমান আনে নাই তারা, এদের উপর আল্লাহ লানত হয়, তাদের সমস্ত কাফেরের উপর আল্লাহ লানত হয়। বুঝে আসছে কথা? মালউন, এরা অভিশপ্ত। এটা আমরা যদি কখনো কখনো এই জন্য আমাদের কোনো মানুষ দেখি যদি কোনো অমুসলিমদের মালউন বলে, অনেকে রাগ করে, অনেকে চেতে যায়, অথচ মালউন তো অবশ্যই সত্য। হিন্দুদের সাথে খাবার খাওয়া যাবে কি? হিন্দুদের সাথে খাবার খাওয়া যাবে কি? দুই ধরনের জিনিস আছে। একটি হচ্ছে যে আপনি এখানে এমন অবস্থা আছে যে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ধরেন কখনো কখনো যখন আমরা ইউনিভার্সিটি তখন পড়ি, ইউনিভার্সিটি পড়াই, আমাদের যেখানে আমাদের খাওয়ার ব্যবস্থা করা আছে সেখানে হিন্দু মুসলমান সবাই খায়। এখানে এখন যদি কোনো হিন্দুদের খাওয়ার ব্যবস্থা করা যাবে না, তো রাষ্ট্রীয় একটা সমস্যা গায়ে উঠবে। শুধু এক না, সমস্যা যেখানে সেখানে আলাদা কথা, কিন্তু উইলিংলি ইচ্ছা করে কোনো কাফেরের সাথে খাওয়া যাবে না। কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতারাআনা রানি আনা বাইতুম মিন কুল্লি মুশরিকিন ইয়াসকুরু বাইনা যাহরানাই মুশরিকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন মুশরিক থেকে সম্পূর্ণরূপে মুক্ত থাকি এবং ঈমানদার থেকে সম্পূর্ণরূপে মুক্ত যে মুশরিকদের মাঝে বাস করে। এরপর রাসূল বলেছেন, লা ইয়াতারাআনা রানি, দুজনের আগুন একসাথে জ্বলতে পারে না। দুজনের আগুন বুঝে চুলা একসাথে চুলা হবে না, ভিন্ন ভিন্ন চুলা, ভিন্ন ভিন্ন খাওয়া। যেখানে অসম্ভব কিছু করতে হচ্ছে আলাদা, ফারদপক্ষে একসাথে খাবেন না। তাই বলে তাকে আপনি দাওয়াত দিবেন না, এটা আমরা বলছি না। দাওয়াত দিবেন। দাওয়াতের অর্থ এই নয় যে তার সাথে মিশে যাবে, বরং ঈমানদার তার ঈমান নিয়ে অবশ্যই গর্ববোধ করবে, তার ঈমান আছে। আর কাফিরদের কুফর সেটা যে নাপাকি, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিন হাযা। সুতরাং মুশরিকরা নাজাস, সেটা অন্তর দিক থেকে নাজাস এবং নিজেরা বাইরে দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে না। তারা যেটা খায় আমরা সেটা খাই না, তারা যেটা পবিত্র মনে করে আমরা এটা অপবিত্র মনে করে থাকি। সুতরাং এই জাতীয় জিনিসগুলোর কারণে তাদের সাথে আপনার চলাফেরা উঠা বসা চলবে না। তাদেরকে দুনিয়ার কর্মকাণ্ড তাদের সাথে চলতে পারে, বেচা কিনা, লেনদেন, চাকরি, এগুলো তাদের সাথে চলতে পারে, কিন্তু আন্তরিক বন্ধুত্ব তাদের সাথে হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকুন ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু। আল্লাহ নিজের সতর্ক হয়ে গেছে, যদি না শোনো। অর্থাৎ কাফেরদের সাথে কখনো অন্তরঙ্গ বন্ধুত্ব আপনার স্থাপিত হতে পারে না। আমি প্রশ্নের একাধিকবার উত্তর দিয়েছি, তাও সংক্ষেপে বলে দিচ্ছি। হিন্দুর সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে,
লেনদেন করা যাবে, কিন্তু কোনো বন্ধুত্ব স্থাপন করা যাবে না। যেহেতু কারো বাসায় খেতে গেলে বন্ধুত্বের বিষয়টা চলে আসে, সেজন্য হিন্দুর বাড়িতে না খাওয়াই উচিত। একান্ত বাধ্য হয়ে যদি কেউ খায়, তাকে গোশত জাতীয় কিছু খাওয়া যাবে না। আচ্ছা, ভেজিটেবল জাতীয় শাকসবজি জাতীয় কিছু যদি খাওয়ায়, তা খেতে পারে, তবে সেটাও নিরাপদ নয়। কারণ হিন্দুদের অধিকাংশ হিন্দুই তাদের খাদ্যে পেশাব মিশায়, গাভীর পেশাব দেয়। যেমন করোনা ভাইরাসে আমরা দেখেছি ভারতে গরুর পেশাব বিক্রি হয়েছে 500 টাকা পোটলা। আর প্রচুর গোবর খেয়েছে হিন্দু ঠাকুররা, গোবর খেয়ে সব হসপিটালে ভর্তি হয়েছে। সেখানকার ডাক্তাররা চিন্তিত হয়ে গেছে, গোবর খেয়ে আবার কোন ভাইরাস সৃষ্টি হয়। প্রচুর মুসলমানরাও এই পেশাব বিক্রি করেছে পোটলায় করে করে, 500 টাকা করে পোটলা বিক্রি হয়েছে পেশাব। তো সাংবাদিকরা সেখানে ভারতের জনপ্রিয় গণমাধ্যম সনি টিভি বা এনডিটিভি তাদের জিজ্ঞেস করেছে যে ভাই আপনারা তো গরুর পেশাব বিক্রি করেন কেন? বলে আমরা এটা হারাম মনে করি, যেহেতু ওরা খায় তো আমরা একটু ব্যবসা করতেছি। আপনারা শুনলেন যে কি সমস্ত কথাবার্তা ওয়াজগুলাতে বলা হচ্ছে। আচ্ছা, টিভি চ্যানেলেও দেখি, টিভি চ্যানেলে কি বলতেছে সেটা একটু শোনেন। হ্যাঁ, আমার মেয়ে হচ্ছে যেখানে টিউশনি পড়তে যায়, সে টিচারটা হচ্ছে হিন্দু। তো উনি আমাকে সালাম দেন, কিন্তু আমি ওটার উত্তর দিতে পারি না। মানে আমি যতদূর জানি যে সালাম দেওয়াটা যাবে কিনা আমি ঠিক সঠিক জানি না। তো সেক্ষেত্রে কি করতে পারি? হ্যাঁ, এটা আসলে ধন্যবাদ। এটা আসলে আমাদের জন্য একটা সমস্যাই। আসলে হিন্দুরা এখন আমরা দেখি যে বিভিন্ন জায়গায় সোনার দোকান থেকে শুরু করে এই জায়গা ওই জায়গা মিষ্টির দোকান, অনেক জায়গায় হিন্দুরা কাজ করছে এবং তারা আমাদেরকে সবসময় সালাম দেয়, ইনশাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের এক্ষেত্রে আসলে সালামের জবাবটা একটু ডিফারেন্ট। ওয়ালাইকুমের পরে আরেকটি শব্দ আছে, ওটা আমি নিজেও পারি না, তো ওটা হলো আসলে একটু কঠিন। ওটার অর্থটা হলো যে আপনার উপর গজব বর্ষিত হোক। তো যদি এটা আমরা না পারি, মানে ওই সালামের উত্তরটা যদি আমরা না পড়ি, তাহলে আমরা চুপ থাকবো এবং একান্তই যদি জবাব দিতেই হয় বা এসেই যায়, তাহলে ওয়ালাইকুম এটুক পর্যন্ত আপনি উচ্চারণ করতে পারেন। মোটামুটি এরকম ধরনের মত আছে। তারপরে আপনি মানে দেখেন, একজন অমুসলিম মানে একজন হিন্দু তাকে সালাম দিচ্ছে, সে বলতেছে যে এটা বলতে হবে যে তোমার উপর গজব বর্ষিত হোক। মানে একজন শান্তি কামনা করতেছে তার, সে উল্টা বলবে যে তা তোমার উপর গজব বর্ষিত হোক। কি একটা অবস্থা, চিন্তা করেন কি পরিমাণ সাম্প্রদায়িকতা। আচ্ছা, আরো দেখি, আমরা দেখি। দুঃখের সাথে বলতেছে, গত কয়েকদিন আগে একটা ভিডিও ক্লিপ দেখেছি, ফেনীতে বলেন, শুধু ফেনীর নাম কেন নেব, বাংলার জমিনের এমন বহু চিত্র আছে, কিছু নাদান মুসলিম আছে, অজ্ঞ মুসলিম আছে, আমরা বলতে চাই তাদেরকে। তারা বলে একই দেয়াল, এত বড় একটা মসজিদ, তার পাশে একটা এত বড় একটা মন্দির। গর্বের সাথে বলতেছে যে মুসলিমদের নামাজের যে লিস্ট, এটা মন্দিরে তারা রেখেছে। তারা জানে যে আমাদের আজান এবং নামাজের ওয়াক্ত কখন, ওই সময় তারা পূজা করে না। আর তারা এই মুসলিমরা নামাজ পড়ে বাহবা দিচ্ছে যে আমাদের সমাজ কতটা শান্তি শৃঙ্খলার মধ্যে আমরা আছি, আমরা হিন্দু মুসলিম এক সমান নিয়ে চলতেছি। আপনার বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, আপনি মুসলিম নামের কলঙ্ক। এটা আমি বলতেছি ছোট হিসেবে, রাষ্ট্র কোন দিকে যাবে এটা আমার দেখার বিষয় না, কিন্তু আমাদের ধর্মের যে কথাগুলো বলতেছে সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কি ওটা দেখাতে পারবেন? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো এই কথাই বলা হয়েছিল মক্কার মুশরিকদের পক্ষ থেকে যে আসেন একদিন আপনি মক্কার ঘরে ইবাদত করেন, একদিন আমাদেরকে পূজা করার জন্য ছেড়ে দেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন কি, ইয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, হে কাফের সম্প্রদায়, আমরা যে রবের ইবাদত করি তোদের সেই ইবাদতের আমরা হকদার না, আর আমরা যার ইবাদত করি তোরাও তার ইবাদতকারী না। অথচ একই ঘরে পূজাও চলবে, নামাজও চলবে, এটা ইসলাম ধর্ম নয়। এটা শিখেছেন আপনি এই যে ইন্ডিয়ার ফিল্ম স্টারদের কাছ থেকে। ওই নামধারী কিছু মুসলমান ক্যারেক্টার আছে যারা অভিনয় করে, তাদেরকে আপনি দেখতে পাবেন মাথায় টুপিও পরে, আবার মন্দিরে গিয়ে পূজাও করে। এটা তাদের কাছ থেকে শিখেছেন, কিন্তু ইসলাম এটা আমাদেরকে শেখায় নাই। আল্লাহ বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে মুসলিম পাড়া দেবে সেখানে শুধু আল্লাহর আইন চলবে, এটা ছিল ইসলামের বিধান। এটা ছিল নবী রাসূলকে পাঠানোর উদ্দেশ্য। নাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে বের করতেন না। রাসূল সাল্লাল্লাহু মদিনা থেকে ইহুদিদেরকে বের করে দেন নাই, কেন করেছেন? যেখানে মুহাম্মদ থাকবে, মুহাম্মাদের অনুসারী থাকবে, সেখানে হিন্দু থাকবে, বৌদ্ধ খ্রিস্টান সব থাকবে, এটা হইতে পারে না। আমাদেরকে সেই নীতি শিক্ষা দেওয়া হয়েছিল। আর তাদের ঘরের সন্তান সেই মাযহাবের অনুসারী হয়ে, সেই মতাদর্শের অনুসারী হয়ে আপনি মসজিদ থেকে বের হয়ে বলতেছেন আমাদের ঘরে এখানে পূজা চলে আর এখানে নামাজ চলে, নামাজের সময় পূজা বন্ধ, পূজার সময় নামাজ বন্ধ। এটা ধর্ম? নাঙ্গলবন, সাবদি, নারায়ণগঞ্জের প্রায় জায়গাতে আমি নিজের চোখে দেখেছি রক্তক্ষরণ হয় আমাদের, যখন একটা মসজিদের পাশে মন্দির। কেন মুসলমানদের টাকা কি হয়েছে? মুসলিমরা কেন পারলো না তাদের 90% মানুষ মুসলিম হওয়ার পরে যে মন্দির আমরা ভেঙে দিতে বলতেছি না, তাদেরকে সেপারেট করে দিতে, তোমরা তোমাদের এরিয়া চলে যাও, তাদের সাথে মিলেমিশে বসবাস করতে হবে। ইসলাম কোথায় শিখাইছে? বরং ইসলাম শিখাইছে যেখানে মুসলিমরা বাস করবে সেখানে অমুসলিমরা যদি বাস করে কন্ডিশনের সাথে, তাহলে তারা নিরাপত্তা পেয়ে যাবে, কোনো মুসলিম কোনো অমুসলিমকে আঘাত করবে না, জুলুম করবে না। এটা ইসলাম শিখিয়েছে। কিন্তু এটা কখন শিখাইলো ইসলাম যে মুসলিমরা হিন্দুর, খ্রিস্টান, বৌদ্ধর সাথে মিলেমিশে থাকবে? এটা কোন আয়াতের ভিত্তিতে আপনি করলেন? কোন হাদিসের ভিত্তিতে? এটা কি করে আপনি প্রচার করেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন্দির আর মসজিদ কোনোদিন এক জায়গায় থাকে না। নাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘরের মন্দিরগুলোকে ভাঙতে বলতেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখেছিলেন একটাও। তাহলে মুসলিমরা কোন চরিত্র থেকে এটা শিখলো? এটা সম্প্রীতি নয়, বরং সম্প্রীতি হলো আমাদের রাষ্ট্রে ইসলাম চলবে, হিন্দুরা যদি বসবাস করতে চায় কন্ডিশনের সাথে, আমরা তাদের উপর জুলুম করতে পারবো না। আমরা তাদেরকে উপকার করবো, হেল্প করবো বিপদে পড়ে গেলে, কিন্তু ওদের পূজাতে আমরা অংশ নিতে পারি না, এবং ওদের জন্য আলাদা এরিয়া করে দিতে হবে যে তোমরা এই এরিয়ার ভিতরে বাইরে বেরোতে পারবে না।
সৌদি আরবে কি হিন্দু নাই? কিন্তু কোনো একটা হিন্দুর ক্ষমতা আছে পূজা করার? বলেন না কেন, আছে কোনো ক্ষমতা? বরং আমি দেখেছি একটা ভিডিও ক্লিপে বাহরাইন অথবা কুয়েতের একটা মানে বেদিন মহিলা, কিন্তু মুসলিম, সে একটা হাইপার মার্কেটের শেলফের মধ্যে মূর্তি দেখে তিনি এটাকে আসার দিয়ে তাওয়াক্কাই করেন যে আমার কি হবে, সে প্রত্যেকটা মূর্তি ভেঙে ফেলেছিল এবং বলেছিল হাযা বিলাদুল মুসলিমিন, এটা মুসলিমদের রাষ্ট্র, তোর ক্ষমতা কি করে হলো তুই হাইপার মার্কেটের মধ্যে এভাবে তুই মূর্তি বিক্রি করবি? এটা না মুসলিম? আমরা এমন মুসলিম চাচ্ছি। কিন্তু আজকে মুসলিম হয়ে আপনি মন্দির উদ্বোধন করে দিবেন, পূজাতে আপনি অংশ নেবেন, সেখানে গিয়ে আপনি মাথা ঠকাবেন, তারপর আপনি মুসলিম না, এটা মুসলিম না। আপনার কারণে আমরা মার খাচ্ছি আজকে, আপনার মতো মুসলিমের কারণে আজকে আমরা মার খাচ্ছি। ফিলিস্তিন যদি মার খাচ্ছে তাহলে ইহুদিদের সাথে মিলেমিশে থাকার কারণে মার খাচ্ছে, কারণ ওদের চরিত্র, চালচলন, গেট আপ সবকিছু ইহুদিদের মতো, যেটা আল্লাহ আমাদেরকে শেখায় নাই। আল্লাহ বলেছেন না, মুসলিম মুসলিমের মতো থাকবে। আমরা যদি হক পথে থেকেও যদি মার খাই, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত হবে, আল্লাহ আমাদেরকে পাপের কাফারা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। জুলমের শিকার হইলাম, কিন্তু আমরা নিজেদের পাপের কারণে যদি মার খাই, না আল্লাহর কাছে আমরা এখন বলার মুখ রাখি, আর না আমরা জাতিকে ডাকতে পারি যে মুসলিমরা তোমরা আমরা কেন আমাদেরকে হেফাজত করো। আজকে বাংলার মুসলিমরা যদি ইসলামের উপরে না থাকি, আর যখন মার খাই, তখন সৌদি আরবকে যদি বলি আপনারা মুখ বন্ধ করে রেখেছেন কেন, এই যে ইহুদিরা আমাদেরকে মারতেছে, বাঁচান না কেন, এটা টিকবে কথা? তখন টিকবে না। আগে আমাদেরকে মুসলিম হতে হবে, তারপরে পাশের মুসলিম ভাইদেরকে সাহায্যের জন্য ডাকতে হবে। উপরন্তু আমাদের বাংলাদেশকে নিয়ে আপনি ভাবেন, একদিকে সমুদ্র, বাকি তিন দিকে কারা আছে? আপনাকে কে উদ্ধার করবে যদি আশেপাশে কোনো গেঞ্জাম লেগে যায়? মায়ানমারের জন্য একটা মুসলিম ভাই হিসেবে বাংলাদেশকে পেয়ে গেছে, বাংলাদেশ কার কাছে যাবে? কার কাছে যাবে? এজন্য এখনো সময় আছে, আমাদের বাংলার মুসলিমদেরকে উত্তম চরিত্রের হতে হবে, আল্লাহর গোলাম হতে হবে, আল্লাহকে শক্ত করে ধারণ করতে হবে, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে টিকিয়ে রাখবে, তাহলে হয়তো টিকিয়ে রাখবে। আচ্ছা, আপনারা শুনলেন কি? আমি এগুলো নিয়ে আর কি বলবো? এগুলো নিয়ে তো বলতে, বলতে আমি মানে অতিষ্ঠ হয়ে গেছি। মানে আপনারা তো শুনতেছেন এগুলা। শোনেন, আরো শোনেন। মুসলিম যত যাই করে সে দিন শেষে আপনার ভাই। দুনিয়ার সবচেয়ে খারাপ মুসলিমটা দুনিয়ার সবচেয়ে ভালো কাফিরটার চেয়ে ভালো। এটা কিন্তু আমরা মানা খুব কষ্টকর, এটা মানা খুবই কষ্টকর আমাদের। দুনিয়ার সবচেয়ে খারাপ মুসলিমটা দুনিয়ার সবচেয়ে ভালো কাফিরটার চেয়ে ভালো। কেন ভালো? লা ইলাহা ইল্লাল্লাহর জন্য ভালো, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার ওজন অনেক বেশি, পুরো দুনিয়ার ওজন একদিকে, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন একদিকে। এটা ভারী হবে সব সময়। এই জিনিসটা বোঝা, আল্লাহু আকবার ব্যাপারটা বোঝা, এটা আমাদের খুব ছুটে যায়। ঠিক আছে? এটা আরো অনেক ভিডিও দেখাতে পারি। আমার কাছে অনেক আ তালিকা আছে। কিন্তু দেখালাম তো। কি বলবো বলে মানে কি বলার আছে এগুলা? এই ধরনের সমাজে যখন আমরা বসবাস করি, এই ধরনের একটা সাম্প্রদায়িক, একটা বর্বর অসভ্য সমাজে যখন আমরা বসবাস করি, তখন তো আমাদের দায়িত্ব হয়ে যায়। আমি তো আমার সন্তানদের জন্য এরকম পৃথিবী চাই না। আমি চাই আমার সন্তানেরা মিলেমিশে থাকবে। ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, নাস্তিক, আস্তিক, যেই হোক, ছেলে-মেয়ে, হিজড়া, যেই হোক, সবাই মিলেমিশে খেলবে, মিলেমিশে থাকবে। একজন আরেকজনের বন্ধু হবে, একজন আরেকজনের প্রতি ভালোবাসা ফিল করবে, একজন আরেকজনের প্রতি মমতা ফিল করবে, একজনের কষ্টে আরেকজন পাশে দাঁড়াবে। আমি তো এরকমের একটা পৃথিবী দেখতে চাই। এখন একটা কিছু ধর্মগোষ্ঠী আমাদের ভিতরে এই বিভেদটা তৈরি করতে চায়। আর আমরা চাই সবাই যেন আমরা মিলেমিশে থাকতে পারি। সব ধর্মের মানুষ, সব মতের মানুষ। তো আমাদের তো ফাইটটা করতে হবে। আমাদের ফাইট না করলে কে করবে? এই ফাইটটা কে করবে? আমরা তো এই সমাজটা দেখতে চাই না, যে সমাজটা বর্তমানে আছে। পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন সমাজে যেই প্রথাগুলা চলছে, সেগুলো তো আমরা দেখতে চাই না। তো আমরা এই কারণে করছি এই কাজগুলা। যেহেতু আমরা এই সমাজটা দেখতে চাই না, আমরা একটা বেটার সোসাইটি দেখতে চাই। আমাদের সন্তানদের জন্য আমরা একটা বেটার সোসাইটি রেখে যেতে চাই। আ ঠিক আছে, আমি পরের জনকে যুক্ত করি তাহলে। আ